আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্থ দিবস কর্মবিরতি পালন। 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের শিক্ষকরা, কোথাও কোথাও দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা। পাবনায় নৈশ প্রহরীদের জিম্মি করে 5টি স্বর্ণের দোকানে ডাকাতি, তালা ভেঙে কোটি টাকার স্বর্ণ রূপার অলংকার লুট, জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ। রোগীর চাপে বাগেরহাটের 250 শয্যা হাসপাতালে হিমশিম অবস্থা, শয্যা সংকটে মেঝে বারান্দাতেও চলছে চিকিৎসা, প্রকট ডাক্তার নার্সের সংকট। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলোয় আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দেশের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে। এতে রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। ফেনীর ষাটোর্ধ্ব রোশনা বেগম স্বামী হারানোর পর থেকে দুমুঠো খাবার জোগাতে এই বয়সেও মানুষের বাড়ি কাজ করতে হয়। দুদিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান। গ্রাম্য ডাক্তার এক্স-রে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে, কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি। কাজ কাম করতে করি কে মানুষ আসে আসবো করতে আমার এতটা কেউ নাই, ডাক্তার সব বদ্ধ। এমন পরিস্থিতি বহু রোগীর। সকাল থেকে দেশের সকল বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয়, পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম। মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে হয় অসংখ্য মানুষকে। আমার বলছি এখানে আসার জন্য, এখানে আসছি, সব বন্ধ, তালা মারা, সব কিছু বন্ধ। এখন কি কিছু বুঝতেছি না, কেন যে তারা চলে গেছে এটাই তো বুঝি না। বন্ধ বলতেছে, পরে নাকি আসবে, কখন আসবে, রোগী কি মারা যাবে নাকি? এখন এক্সরেটা আমি তো জরুরি করতে পারছি না, কি করতাম। যাদের সামর্থ্য ছিল তারা পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু নিম্ন আয়ের মানুষের সেই গতিও নেই। হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের। ঠিক কোন অপরাধে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা নেই কারোরই। বাইরের টেস্টগুলো করাইছি, এখন আজকের আবার আসছে, আজকের বলে 12টা পর্যন্ত হ্যাঁ কর্মবিরতি চলে, 12টার পর হ্যাঁ বলা যায় না, ঠিক মতো তারা করতে পারবে না। রিপোর্ট দেওয়ার কথা দেবে 8টায়, হে রুগী 12টায় দিলে হ্যাঁ 12টা দিতে তো 2টাও বাজাইতে পারে, তাহলে রুগীটা কি মহাশ রুগী, এটাকে বাঁচবে? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বড় লোক না, তা আমাদের 2 টাকা বাঁচানোর জন্য তো আমরা সরকারি হাসপাতালে আসি। এখন সরকারি হাসপাতালে আসি যদি আমরা সেবা না। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কর্মসূচিতে অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। আর ঢাকা সহ সারা দেশে অনেক জায়গাতে অভিভাবক কর্মচারীদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। অভিভাবকরা বলছেন, ডিসেম্বরেই পরীক্ষা না নেওয়া হলে বাচ্চাদের সারা বছরের পরিশ্রম বৃথা যাবে। দ্রুত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গত 27 নভেম্বর থেকে 3 দফা দাবিতে কর্মবিরতি শুরু করে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ। গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করেন। এই পরিষদ এখন বিদ্যালয়ে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। প্রাথমিক শিক্ষায়ও আমাদের সংস্কারের জায়গাটা যে আমূল পরিবর্তন হবে, সেই জায়গাটি থেকেই মূলত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া। জোরপূর্বক সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, কিছু পরীক্ষার্থী দিচ্ছে, কিছু আসছে না, কিছু সহকারীদের ছাড়া দিতে চাচ্ছে না। তবে ঢাকার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রধান শিক্ষক, অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন স্কুলগুলোতে। পাবনার ভাঙ্গুড়ায় নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে 5টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। গতরাত গভীর রাতে উপজেলার অষ্টমনীষা বাজারে এই ঘটনা ঘটে। নৈশ প্রহরীরা জানান, 10-12 জনের ডাকাত দল বাজারে ঢুকে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে রাখে। 5টি স্বর্ণের দোকানে তালা ভেঙে লুটপাট করে। ডাকাত দল কোটি টাকা মূল্যের স্বর্ণ, রূপার অলংকার, নগদ টাকা লুট করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লাতে একই পরিবারের 3 নারীর প্রাণ গেছে, এক শিশু আহত হয়েছে। দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নদীতে পড়ে যায়। চাপা পড়ে মারা যান 3 নারী। তারা নদীতে গোসল করছিলেন। নিহতরা হলেন রাজাপুর গ্রামের ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার, ইমন মিয়ার ভাই ফারুক মিয়ার স্ত্রী শামসুন নাহার, ভাগ্নির স্ত্রী রিনা আক্তার। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরে ট্রাক্টরের চালক এবং হেলপার পালিয়ে যায়। এছাড়া কিশোরগঞ্জের পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের প্রাণ গেছে।
খুলনায় আদালতের সামনে দিনে দুপুরে গুলি আর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ যায় হাসিব হাওলাদার, ফজলে রাব্বি রাজনের। জনসম্মুখে এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত পরিবারের সদস্যরা। নিরাপত্তাহীনতায় কেউ মামলা করার সাহসও করছে না। পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে দুই পরিবারের। অন্যদিকে খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারকারী 3টি গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে সামনে রেখে খুনের ঘটনা তদন্ত করছে পুলিশ। খুন হইছে, দুজন পুলিশের সামনে খুন হইছে, জনগণের সামনে খুন হইছে। পারলো না আমার বাবারে বাঁচিয়ে রাখতে, পারলো না। বাবাকে হারিয়ে এভাবেই আর্তনাদ করছে নিহত হাসিব হাওলাদারের 13 বছরের মেয়ে হাবিবা হাওলাদার। আর 2 বছরের হাফসার এখনো অনুভূতিতেই নেই বাবা আর কখনোই ফিরে আসবে না। হাসিবকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আদালতের সামনে খুন হওয়ায় পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তাদের। হত্যাকারীদের রোগীর চাপে হিমশিম বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল। নিয়মিত রোগীদের পাশাপাশি সম্প্রতি ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগীদের আনাগোনা বেড়েছে। শয্যা সংকটে মেঝে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে থাকা চিকিৎসক এবং নার্স সংকট এখন প্রকট হয়ে উঠছে। মেঝে, বারান্দা কিংবা করিডোর, শয্যা সংকটে যেখানে জায়গা মিলছে সেখানেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই দৃশ্য বাগেরহাট 250 শয্যা হাসপাতালের। নিয়মিত রোগীদের পাশাপাশি কয়েকদিন ধরে যোগ হয়েছে ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগী। ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগীর কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। নিরুপায় সেবা প্রত্যাশী ও স্বজনদের দিন কাটছে চরম ভোগান্তিতে। মশাটা একটু কারণে মশারি টাঙ্গায় না, পরে বেড পাচ্ছি না, অনেক লোকজন আছে বেডে, এর জন্য বেড পাচ্ছি না। আমরা বাথরুমের পাশে আমরা বেড নিয়ে আসছি, এখন উপায় নেই, গরিব মানুষ কি করব বলেন। 4 দিন ধরে এখানে ভর্তি হয়েছে, এখনো কোনো বেড পাই নাই। অসংখ্য রোগী এখানে থাকতে খুব সমস্যা হচ্ছে। শুধু ভোগান্তিই নয়, চিকিৎসক নার্সদের বিরুদ্ধে অসদাচরণ সহ নানা অভিযোগও করেন রোগী ও তাদের স্বজনরা। সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। বলছি এতে কি দুবারে কোনো ঔষধ আছে রুগীর? কয় দুবারে কোনো ঔষধ নাই। আমি অন্য এক নার্স দেখাইছি, কইছি দুবারে ঔষধ আছে। তারপরে আমাকে দ্বারা বলেন নাই, এখন এই ঔষধে যে নাই, বাইরে দিয়ে কিনগে না লাগবে। তো সেটা কিনগে না লাগবে, সেটা আমার তো বলবে। প্রত্যেকটা রোগী হলো ডেঙ্গু রোগী, তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে। এইটা কেন ডাক্তার মেনটেন করে না? প্রতিদিন আরো রোগী ভর্তি হচ্ছে, এত রোগীর রোগ তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। মশারি ঠিক মতো ওরা টানাতে পারতেছে না। আমাদের এত রোগীর চাপ, আমরা আসলে পেরে উঠতেছি না। রোগীর তুলনায় নার্সের সংখ্যার তুলনায় রোগী 4 ডবল। এমন রোগীর চাপ যেই হাসপাতালে, সেখানে শয্যা সংকটই একমাত্র নয়, রয়েছে চরম জনবল সংকটও। হাসপাতালে 58টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র 26 জন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 91টি পদের